আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমুদ্দিন হুজুরা শাহ কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের মোহতারাম সফর সভাপতি জনাব আলহাজ হারুন রশিদ ভাই, আজকে গণসমাবেশে যারা ক্লান্ত ফুটবল মাধ্যমে আজকে সমাবেশ সফলমণ্ডিত হচ্ছে জনাব নজরুল্লাহ সরকার, সাইফুল ভাই সহ আমার সামনে উপবিষ্ট আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য তাওহীদি জনতা, আপনাদের সবাইকে ভোলা জেলা দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানীয় উপস্থিতি, আপনারা সবাই দীর্ঘটাইম পর্যন্ত বক্তব্য শুনছেন। এই বক্তব্য দীর্ঘই করব না। আজকে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন, ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এই ছাত্র জনতার গণবিপ্লব মধ্যবর্তী অবস্থায় নিষ্ক্রিয় পথে চলে গেছে। তখন বাংলার লাখ কোটি তাওহীদি জনতার আস্থাভাজন পীর সাহেব হুজুর চন্দ্রনাই নায়েব আমিরুল মুজাহিদিন এই আন্দোলনকে আবার ব্যবহার করে উঠছে। আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন 4 তারিখে হাজার হাজার জনতাকে নিয়ে শাহবাগে গিয়েছেন ছাত্রদের কাছে। ছাত্ররা তখন ভোট দিয়ে বলতে বাধ্য হয়েছে, আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত আন্দোলন করেছি, আমরা রাহাবার পাই নাই, আজকে আমাদের অভিভাবক পেয়েছি। ছাত্ররা পায়ে চুমা করে, মাথায় চুমা করে, কপালে চুমা করে 4 তারিখে ছাত্র জনতার প্রোগ্রাম, আগামী দিনের কর্মসূচি ছিল ঢাকার অভিমুখে রওনা। পীর সাহেব চন্দ্রনাই নায়েব আমিরুল মুজাহিদিন শাহবাগ থেকে ঘোষণা দিয়েছে আগামী দিন গণভবন ঘেরাও কর্মসূচি। ব্যর্থ সরকার, স্বৈরাচার সরকার সন্ধ্যা 7টা, 7:30টার ভিতরে বাংলাদেশের কারফিউ চালু করে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে, মনে হয় যেন আন্দোলন এখানেই শেষ। পীর সাহেব চন্দ্রনাই 5 তারিখে 12:50 জোহরের নামাজ আদায় করে 2 লক্ষ জনতাকে নিয়ে বাংলার বুকে সর্বপ্রথম কারফিউ ভঙ্গকারী নায়েব আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে 2 লক্ষ জনতার মাধ্যম দিয়ে গণভবনের সর্বপ্রথম প্রহারকারী। আমরা বলতে চাই, আমরা গত অনুসারে স্বাধীনতা দেখেছি, যারা করেছেন মুক্তিযুদ্ধ দোহাই দিয়ে তারা 24 পর্যন্ত ধুয়ে মুছে শেষ হয়ে গেছেন। 24-এর বাংলাদেশ স্বাধীনতার মানচিত্র থেকে পীর সাহেব চন্দ্রনাইকে বাদ দিয়ে বাংলার জমিনে কোনো মানচিত্র রচিত হবে না, হবে না, হবে না। আমাদের আন্দোলন তজুমুদ্দিনের সাবেক এমপি মন্ত্রী মেজর হাফিজুদ্দিন আহমেদ